ইন্ডিয়া শরিক দলগুলির মুখ্যমন্ত্রীদের মধ্যে একমাত্র তিনিই নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে আলোচনায় এসেছিলেন। শুক্রবার শনিবার সেই বৈঠক থেকে ওয়াকআউট করে আবার তিনি দিনভরের শিরোনামে বৈঠক ছেড়ে বেরিয়ে আসার পর দুপুরে দিল্লিতে দাঁড়িয়ে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। এক দফা বিকেলে কলকাতায় ফিরে আবার তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, বৈঠকে বয়কট করে ঠিক করেছি, বাংলার সম্মান মাথা নত করতে দিইনি। শনিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠক অনুষ্ঠানিত হয়। বিরোধী শিবিরে ইন্ডিয়ার 7 জন মুখ্যমন্ত্রী সেই বৈঠকের আগে থেকেই বয়কট করলেও বাংলার মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। মমতা জানিয়েছিলেন, বাংলা সহ সব অবিজেপি রাজ্যগুলির প্রতি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে কথা বলতেই তিনি বৈঠকে যাবেন, কিন্তু সেই বৈঠকে মাঝপথেই তাকে রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে আসতে দেখা যায়। বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, চন্দ্রবাবু নাইডুকে 20 মিনিট বলতে দেওয়া হয়েছে, অন্য মুখ্যমন্ত্রীদের 10 থেকে 20 মিনিট বলার সুযোগ দেওয়া হলেও আমাকে 5 মিনিট বলতে দেওয়া হয়নি, তার আগে মাইক বন্ধ করে দেওয়া হয়। এই বঞ্চনার প্রতিবাদে আমি বৈঠক ছেড়ে চলে এসেছি। কেন্দ্র যদিও মমতার অভিযোগ অস্বীকার করেছে। ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির তরফে বিবৃতি দিয়ে বলা হয়, মাইক বন্ধের অভিযোগটি বিপথে চালিত করা হয়েছে। কলকাতায় ফিরে কেন্দ্রের বক্তব্যর জবাব দিয়েছে মুখ্যমন্ত্রী। আবার বৈষম্যের অভিযোগ করে তিনি বলেন, শনিবার বৈঠকে বিরোধীদের কেউ যায়নি, আমি গিয়েছিলাম, ভেবেছিলাম সকলের হয়ে কথা বলবো, 3-4 মিনিটে যা পেরেছি তাই বলেছি। তিনি এই অভিযোগ করেন, তার বক্তৃতার মাঝে বারবার বেল বাজিয়ে থামিয়ে দেওয়া হচ্ছিল। মমতার কথা, আমার কথার মাঝে যদি বারবার বেল বাজিয়ে বন্ধ করতে বলো তবে সেটা অপমান নয়? আমি 6 মিনিটও বলিনি। বিরোধীদের পক্ষ থেকে সারা দেশ থেকে আমি একা ছিলাম। এখানে গণতন্ত্র কোথাও এমন মানসিকতা যে বঞ্চনার কথা শুনতেও পারে না। কেউ যদি বঞ্চনার কথা বলেন তার তো একটা বলার জায়গা থাকা দরকার। এরপরে মমতা বলেন, যেখানে কেউ যায়নি আমি সকলের হয়ে বলতে চেয়েছিলাম, যতটা পেরেছি বলেছি। সকলের হয়ে বলার পরে বাংলার হয়ে বলতে শুরু করেছিলাম, সেটা ওদের ভালো লাগেনি। ভবিষ্যতে নীতি আয়োগের বৈঠকে আর যোগ নাও দিতে পারেন, এই ইঙ্গিত দিয়ে রাখলেন মমতা। তিনি বলেন, এরপর থেকে ভাবতে হবে আদৌ ওদের বৈঠকে সম্মানের সঙ্গে যাওয়া উচিত কিনা। সম্মান না পেলে অসম্মানিত হতে আমি যাব না। শনিবার বৈঠক থেকে বেরিয়ে মাইক বন্ধের অভিযোগ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। এই দাবি নস্যাৎ করে মোদী সরকারের তরফে জানানো হয়, মমতার দাবির সত্যতা যাচাই করে দেখছে পিআইবি। তাদের দাবি, মমতা বৈঠক নিজের কথা বলার সময় পেয়েছিলেন। সময় শেষ বলে ঘড়িতে দেখানো হয়েছিল, কিন্তু তাকে সতর্ক করতে কখনো ঘণ্টা বাজানো হয়নি। কিন্তু কলকাতার ফিরে মমতা নিজের অবস্থান অনড় থেকে জানান, তাকে থামানোর জন্য বারবার বেল বাজানো হয়েছে। কেন্দ্রের দাবির প্রসঙ্গে তিনি বলেন, বাজে কথা, মিথ্যা কথা এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। তখন যদি নিজেদের ভুলটা বুঝতে পারত তবে আমার সঙ্গে এটা করতো না। ইচ্ছাকৃতভাবে আমাকে কালিমালিপ্ত করা হয়েছে, নিজেদের তো রক্ষা করতে হবে, তাই এসব বলছে। শেষে তিনি এও বলেন, আমি বয়কট করে ঠিক করেছি, বৈষম্য করা হয়েছে। কিন্তু মমতার বক্তব্য যেমন খারিজ করেছে পিআইবি, তেমন উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই প্রসঙ্গে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন, আমরা সকলে তার কথা শুনেছি। প্রত্যেক মুখ্যমন্ত্রীকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল, তাদের সময়ে সামনের টেবিলে সেই সময় দেখা যাচ্ছিল। প্রত্যেক মুখ্যমন্ত্রীকে সমান সময় দেওয়া হয়েছিল। বাংলার মুখ্যমন্ত্রী এমন অসত্য দাবি করেছেন, এটা দুর্ভাগ্যজনক। ওর সত্যিটা বলা উচিত। যদিও কেন্দ্রের দাবি মানতে নারাজ মমতা। মাইক বন্ধ করা হয়ে থাকলে সেটা অন্যায়। বিজেপি শাসিত রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো গণতান্ত্রিক রীতিনীতি মানা হয় না। তবে মমতা ব্যানার্জির বোঝা উচিত, মাইক বন্ধ করে দিলে কেমন লাগে। চিট ফান্ডের বিরুদ্ধে কথা বলতে দেননি, বিধানসভায় সন্দেশখালি নিয়ে বলতে যাওয়া মাইক বন্ধ করে দিয়েছিল। শনিবার নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে মমতা ব্যানার্জির মাইক বন্ধ করে দেওয়া অভিযোগ প্রসঙ্গে এই মন্তব্য করেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এদিন বৈঠক থেকে বেরিয়ে মমতা বলেন, আমি
বলা শুরু করতেই থামিয়ে দেওয়া হয়েছে, মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। এটা খুব অপমানজনক। আর কোনোদিন বৈঠকে যাব না আলোচনা ছিল। এদিন বীরভূমে সিপিআইএমের বৈঠকে যোগ দেন সেলিম। সিউড়িতে সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নে তিনি বলেন, মাইক বন্ধ করা হয়ে থাকলে সেটা অন্যায়। বিজেপি শাসিত রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো গণতান্ত্রিক রীতিনীতি মানা হয় না। রাজ্যের মুখ্যমন্ত্রী মাইক বন্ধ করার প্ল্যানে গেলেন, মাইক বন্ধ করা হলো, এর প্রতিবাদ করা উচিত, তার সংযোজন ওর বোঝা উচিত। মাইক বন্ধ করে দিলে কেমন লাগে? চিটফান্ডের বিরুদ্ধে কথা বলতে দেননি বিধানসভায় সিপিআইএমের বিধায়ক গৌরাঙ্গ চ্যাটার্জি, দেবলীনা হেমব্রম। মাইক কেবল বন্ধ করা হয়নি, মারা হয়েছিল বিধানসভার ভেতরে। সন্দেশখালির অন্যায় নিয়ে বলতে নিরাপদ সর্দার তখন সোনালী গুহ মাইক বন্ধ করে দেন। মাইক বন্ধ করা হঠকারিতা কেবল নয়, কৃতিত্ববাদী আচরণ। উনি আমাদের বলেছিলেন মুখে লিকোপ্লাস লাগিয়ে রাখতে। এক প্রশ্নে সেলিম বলেন, নীতি আয়োগ কোনো নীতি নির্ধারণ হয় না, সেই জন্যই তো যোজনা কমিশন তুলে দেওয়া হয়েছে। হয় নাগপুর বা প্রধানমন্ত্রীর দপ্তরের সিদ্ধান্ত, হয় ইন্ডিয়া ব্লকের মুখ্যমন্ত্রীরা না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বাজেটে বঞ্চনার প্রতিবাদে প্রথম থেকে ইন্ডিয়া ব্লকের প্রশ্ন কভি না কভি হ্যাঁ অবস্থান মমতার। গিয়ে দেখলেন ভুল হয়েছে, সবাই বলতে আরম্ভ করলো। ইন্ডিয়া ব্লকের ছেড়ে দিলেন উনি। বলছে বিরোধী ঐক্য ভেঙে গেল, যা আরএসএস চাইছে। তিনি বলেন, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ নির্দিষ্ট হওয়া আর উচিত, কোনো তামাশা উচিত নয়। উনি বিজেপি সরকারের বিরোধিতা নীতিগতভাবে করেন না, তিনি একরকম ফরম্যাট, যেমন মাইক বন্ধ করে দিয়েছে এমন বিশেষ প্রচার তোলেন। বেকারি, 100 দিনের কাজ বকেয়া, কলকারখানা, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠান কোনো দাবি রেখেছেন, প্রজেক্ট দিয়েছেন, নীতি আয়োগ রূপায়ণ করেননি বা করলেও কেন্দ্র টাকা দেয়নি সেটি বলুন। যেমন আমরা বলতাম, যেমন বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে জাতীয় স্তরের বৈঠকে সরব হতেন বামপন্থীরা, উনি বলুন। রাজ্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আমানত ঋণ অনুপাত নিয়ে কবার বলেছেন, সংসদে তৃণমূলের সাংসদরা কবার বলছেন। এমন বিষয় থাকলে আমরা সমর্থন করব। 1,72,000 টাকা বকেয়া, আবাস রেগার টাকা পায়নি রাজ্য, এগুলি বলার চেষ্টা করেছিলেন বলে দাবি মমতার। সেই প্রসঙ্গে সেলিম বলেন, এত পুরনো কথা পঞ্চায়েতের সময় বলেছিলেন দিল্লি থেকে আনবো, এগুলো বলার জন্য তো সংসদরা যান, একান্ত সাক্ষাৎকার করতে যান, সময় না পেলে রেগে যান উনি। ইডি সিবিআই এখন বর্ষায় ঘুমিয়ে আছে, শরতে না জেগে ওঠে, সেই জন্য একান্ত সাক্ষাৎকার চেয়েছিলেন যাতে ম্যানেজ করতে যাতে পারেন। সেলিম বলেন, বিজেপি বিরোধী দলগুলির মুখ্যমন্ত্রীরা যাননি, বিজেপির এবং তাদের সমর্থক দলগুলির মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে গিয়েছিলেন, তার মধ্যে মমতা ব্যানার্জি একজন। আমরা এর আগেও বলেছি উনি বিজেপির সম্ভাব্য সঙ্গী। উনি বারে বারে দর কষাকষি করেন, তবে সেটা রাজ্যের জন্য নয়, নিজের এবং নিজের পরিবারের জন্য।